গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আরব দেশগুলো। যুদ্ধোত্তর পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে রিয়াদে বৈঠক করেছেন আরব নেতারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতায় আরব দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তবে গাজা কে বা কারা পরিচালনা করবে এবং পুনর্গঠনের জন্য অর্থায়ন কিভাবে হবে সেই বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য উপসাগরীয় আরব নেতারা। পাশাপাশি মিশর এবং জর্ডানের নেতারাও অংশগ্রহণ করেন। তবে আলোচনাটি অত্যন্ত গোপনীয় হয় এখন পর্যন্ত মার্কিন প্রস্তাবনার বিরুদ্ধে চূড়ান্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। সৌদি প্রেস এজেন্সি জানায়, ভ্রাতৃত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনিদের সমর্থনে যৌথ প্রচেষ্টা এবং গাজা উপত্যকার পরিস্থিতি উন্নয়নে আলোচনা করা হয়। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির কার্যালয় জানায়, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সৌদি রাজধানী ত্যাগ করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করে 2 মিলিয়নেরও বেশি বাসিন্দাকে মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব দেন। তখন ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভের অংশ হিসেবে মূলত আরব মুসলিম দেশগুলোর নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে গাজাবাসীরা তাদের হারিয়ে যাওয়া মনোবল আবার ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েল এবং হামাসের মধ্যে 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজা উপত্যকা মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ সম্প্রতি অনুমান করেছে, গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন বেশি ব্যয় হবে। গত 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, মিশর গাজা পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করবে। সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, অনানুষ্ঠানিকভাবে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আগামী 4 মার্চ মিশরে অনুষ্ঠিতব্য আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে।